আসসালামু আলাইকুম। একটি মিশ্রণ দিয়ে তৈরি করে নিন দারুণ মজার দুই ধরনের ইফতার রেসিপি। আজকে করেছি চমৎকার স্বাদের চিকেন ডোনাট এবং চিকেন কাবাব। একই মিশ্রণে আপনারা ডোনাট এবং কাবাব দুটোই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এই ডোনাট আর কাবাব যদি আপনারা ফ্রোজেন করে রাখেন তাহলে ইফতারের টেবিলে ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার ডোনাট এবং কাবাব। আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ, আর চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ বুটের ডাল 3 ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর ডালগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া একটু কম দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পানি ইউজ করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন চিকেন আর ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানিটা শুকিয়ে মাখো মাখো করে নিয়েছি। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি ডাল আর চিকেনটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ম্যাশ করে নিতে পারেন, তবে এইভাবে ম্যাশ করে নিলে চিকেনটা একেবারে মিহি হয়ে যায় না, অনেকটা আঁশ থাকে আর খেতে কিন্তু ভালো লাগে। ডাল চিকেনের মিশ্রণটা কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি হালকা তেলে একটু ভেজে নিয়েছি। এতে করে কাঁচা গন্ধটা আর থাকবে না। যদি কাবাব আর ডোনাট আপনারা ফ্রোজেন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার একে একে সব মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, আর সামান্য একটুখানি লবণ। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের 2টো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা খোসা ছাড়িয়ে এখন চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিব। আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এখানে পাউরুটিও দিতে পারেন। ভালো মতো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। প্রথমে আমি ডোনাট তৈরি করব, এই জন্য আমি একটা বয়ামের ক্যাপ নিয়েছি আর ক্যাপটার মধ্যে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা ডো ক্যাপের মধ্যে নিয়ে ভালো মতো চেপে এখন মাঝখান থেকে একটু ফুটা করে দিলেই হবে। বয়ামের মুখার সাহায্যে কিন্তু ডোনাটটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে হাতের সাহায্যেও এইভাবে করে নিতে পারেন। এই তো দেখেন আমার একটা ডোনাট তৈরি হয়ে গেছে। আমি এইভাবে 5টা ডোনাট তৈরি করে নিয়েছি। এবার বাকি মিশ্রণটা দিয়ে আমি কাবাব তৈরি করে নিব। আমি কাবাবগুলো একটু ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজও করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমার ডোনাট আর কাবাব তৈরি করা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে ফ্রোজেন করব। আপাতত এগুলো আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডোনাট কোট করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। নিয়েছি 1/3 কাপ আটা আর স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা মিশ্রণ ব্যাটার তৈরি করে নিলাম। ডোনাটের জন্য আরও লাগছে এখানে ব্রেড ক্রাম। আমি এখানে পরিমাণ মতো ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর 1 ঘন্টা পর ডোনাটগুলো দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে। শক্ত ডোনাটটা কিন্তু কোট করার জন্য সুবিধা হয়, এতে করে ভেঙে যায় না। প্রথমে একটা ডোনাট আটার মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রামের মধ্যে ভালো মতো চেপে চেপে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এই তো ডোনাটটা কোট করা হয়ে গেছে। এবার আরও একটি ডোনাট আমি একইভাবে কোট করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডোনাট কোট করে নিব। ডোনাটগুলো কোট করা হয়ে গেছে। এখন 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে ভরে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এবার কাবাবের জন্য আমি একটা ডিম নিয়েছি আর সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ডিমের মিশ্রণের মধ্যে একটা কাবাব দিয়ে চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে অপর পাশটাকেও ভেজে নিতে হবে। কাবাবগুলো একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিলাম। দুটো পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি। এবার কাবাবগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি আর আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি কতটা সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার